ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথ ফার্স্ট চ্যাপ্টার রিয়েল নাম্বারের এক্সারসাইজ 1.1 এর কোয়েশ্চেন নাম্বার 3 এবং 4 করব। চলো শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 3 তে ফাইন্ড দ্য এলসিএম এন্ড এইচসিএফ অফ দ্য ফলোইং ইন্টিজার্স বাই অ্যাপ্লাইং দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। কোয়েশ্চেন নাম্বার 1, 12, 15 and 21। আশা করি তোমাদের প্রাইম নাম্বারের লিস্টগুলি মনে আছে। প্রাইম নাম্বারস কি ছিল? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 এগুলি। তো আমরা এই প্রাইম ফ্যাক্টরের দ্বারা ফ্যাক্টরাইজেশন করব এই তিনটা নাম্বারকে। ফার্স্ট কোয়েশ্চেনে 12কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারি 2 দিয়ে, যেহেতু ইভেন নাম্বার। 2 6 আর 12, আবার 2 দিয়ে, 2 3 আর 6। 3 একটি প্রাইম নাম্বার, তাই 3 কে 3 দিয়ে, তাই 12 ইকুয়াল আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1। এরপরে 12 এর পরে কি আছে? 15 কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। 15 একটি ইভেন নাম্বার, অড নাম্বার, তাই একে আমরা 2 দিয়ে করব না, 3 দিয়ে করব। 3 5 আর 15। 5 একটি প্রাইম নাম্বার, তাই 5 কে 5 দিয়ে করলাম। তো 15 ইকুয়াল আমরা কি পেলাম? 3 ইন্টু 5 ইন্টু 1। এরপর কি আছে? 21 কে আমরা 3 দিয়ে করতে পারি। 3 7 যার 21, 7 প্রাইম নাম্বার হয় 7 কে 7 দিয়ে, তাই 21 ইকুয়াল 3 ইন্টু 7 ইন্টু 1। এখন এইচসিএফ কি হবে? আগের অঙ্কগুলির মতো করে এইচসিএফ আমরা করব কি, এই তিন লাইনের মধ্যে যা কমন আছে সেটাকে আমরা নেব। ফার্স্ট লাইনে 3, সেকেন্ড লাইনে 3, থার্ড লাইনেও 3, অর্থাৎ 12 এর ফ্যাক্টরাইজেশনও 3 আছে, 15 এর ফ্যাক্টরাইজেশনও 3 আছে, 21 এর ফ্যাক্টরাইজেশনও 3 আছে। তাই কমন আমরা পেলাম 3, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা এইচসিএফ হলো 3। আমরা এলসিএম কি করে বের করব? এলসিএম বের করার নিয়মটা কি ছিল? প্রথমে আমরা এইচসিএফটা লিখে নেব, তারপরে বাকি ফ্যাক্টরগুলি। তো 12 এর মধ্যে 2 ইন্টু 2 রয়েছে, 15 এর মধ্যে 5 রয়েছে, আর 21 এর মধ্যে 7 রয়েছে এইচসিএফ ছাড়া। তো এই সবগুলি আমরা মাল্টিপ্লাই করব। এখানে 2 2 জার 4, 4 3 জার 12 আর 35 কে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 12 জার 60, 36 and 6 42। তো 420 আমরা পেলাম এলসিএম। তো বুঝতে পারলে কোয়েশ্চেনে বলা হয়েছিল কি, ফাইন্ড দ্য এলসিএম এন্ড এইচসিএফ অফ দ্য ফলোইং ইন্টিজার্স বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। তো প্রাইম ফ্যাক্টরাইজেশনে আমরা ফ্যাক্টরাইজ করলাম 12 কে, 15 কে এবং 21 কে। এর মধ্যে যেটা কমন ছিল সেই নাম্বারটা হলো এইচসিএফ। এইচসিএফ এর সাথে যে ফ্যাক্টরগুলি লেখা হয়নি, অর্থাৎ 12 এর মধ্যে এইচসিএফ ছাড়া 2 ইন্টু 2 এখানে আমরা লিখব। 15 এর মধ্যে 3 ছাড়া, অর্থাৎ এইচসিএফ ছাড়া 5, 21 এর মধ্যে এইচসিএফ ছাড়া 7। এই সবগুলি নাম্বার মাল্টিপ্লাই করলে যে নাম্বারটি আমরা পেলাম 420, সেটাই হলো এলসিএম। এইভাবে আমরা এইচসিএফ এবং এলসিএম বের করতে পারলাম। একই রকম ভাবে আমরা কোয়েশ্চেন নাম্বার 2, 3 সেগুলিও করব। চলো দেখি। কোয়েশ্চেন নাম্বার 3 তে লক্ষ্য করো 17, 23 and 29। আমাদের এই প্রাইম নাম্বারের লিস্টের মধ্যে 17, 23, 29 রয়েছে, অর্থাৎ এখানের তিনোটা নাম্বার, যে নাম্বারগুলি দেওয়া আছে 17, 23 এবং 29, তিনোটা নাম্বারই হচ্ছে প্রাইম নাম্বার, তাই তাদেরকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারবো না। 17 কে শুধুমাত্র 17 দিয়ে ডিভাইড হবে, তাই 17 কে 17 ইন্টু 1। 23ও প্রাইম নাম্বার, তাই 23 কেও অন্য কোনো ফ্যাক্টর আমরা পাবো না, অর্থাৎ অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড হবে না, তাই 23 কেও আমরা 23 ইন্টু 1 লিখবো। 29ও সেম, প্রাইম নাম্বার হয়, একে অন্য নাম্বার দিয়ে ডিভাইড হবে না, তাই 21 ইন্টু 1, 29 ইন্টু 1, অর্থাৎ এইচসিএফ হবে কি 1, কারণ এখানের মধ্যে একমাত্র 1ই কমন আছে, আর কোনো নাম্বার কমন নেই। আর এলসিএম আমরা কি করে করব?
এলসিএম করব এই সবগুলি নাম্বারের মাল্টিপ্লাই, অর্থাৎ 17 ইন্টু 23 ইন্টু 29। তোমরা মাল্টিপ্লাই করে দেখবে কত হয়। 17 ইন্টু 23 ইন্টু 29 মাল্টিপ্লাই করে পাওয়া গেল 11,339। তোমরা অবশ্যই মাল্টিপ্লাই করে দেখবে। এবার কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3তে 8, 9 এবং 25 এদেরকে আমরা করে দেখি। 3 নাম্বার 8কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারি 2 দিয়ে, 4 2 দিয়ে 2, 2কে 2 দিয়ে 1, অর্থাৎ 8কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 1, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1। আর 9কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে পারি 3 দিয়ে, 3 3 আর 9, 3কে এগেন 3 দিয়ে। তো 9 ইকুয়াল আমরা পেলাম 3 ইন্টু 3 ইন্টু 1। আর 25কে আমরা করতে পারি 5 দিয়ে, 5 5 আর 25, 5কে 5 দিয়ে, তাই 25 ইকুয়াল আমরা লিখতে পারি 5 ইন্টু 5 ইন্টু 1। এখানের মধ্যে এই তিন লাইনের যে ফ্যাক্টরাইজেশন আছে এর মধ্যে কমন জিনিস একমাত্র 1ই আছে, কমন জিনিস। ফার্স্ট লাইনে 2 আছে, সেকেন্ড থার্ড লাইনে 2 নেই। সেকেন্ড লাইনে 3 আছে কিন্তু ফার্স্ট এবং থার্ড লাইনে 3 নেই। থার্ড লাইনে 5th আছে কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড লাইনে 5 নেই। তাই কমন ফ্যাক্টর শুধুমাত্র 1, অর্থাৎ HCF হবে 1। তাহলে এলসিএম কি হবে? সেম অ্যাজ 2 নাম্বার, 2 নাম্বারের মতো করে সবগুলি নাম্বারের মাল্টিপ্লিকেশন হবে এলসিএম। তো আমরা লিখব 8 ইন্টু 9 ইন্টু 25। তো 8 এর সাথে 25 মাল্টিপ্লাই করলে কত হয়? 200। 200 এর সঙ্গে 9 মাল্টিপ্লাই করলে 1800, অর্থাৎ 1800 হবে এলসিএম। তো খুব সহজেই আমরা এই 2 নাম্বার 3 নাম্বার করতে পারলাম, কারণ তাদের মধ্যে ফ্যাক্টরাইজেশনে 1 ছাড়া আর কিছুই কমন নেই, তাই এইচসিএফ হলো 1 আর বাকিগুলির মাল্টিপ্লিকেশন হলো এলসিএম। এখানেও সেম, যেহেতু এদের ফ্যাক্টরাইজেশনের মধ্যে 1 ছাড়া অন্য কোনো কমন ফ্যাক্টর নাই, তাই এইচসিএফ হলো 1 আর এলসিএম হবে বাকিগুলির মাল্টিপ্লিকেশন, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5। এইভাবে না লিখে, যেহেতু কমন ফ্যাক্টর কিছু পাইনি, তাই এই হোল নাম্বারগুলি আমি লিখে নিয়েছি 8 ইন্টু 9 ইন্টু 25। ইচ্ছে করলে তোমরা এই ফ্যাক্টরাইজেশনগুলিরও মাল্টিপ্লাই করতে পারো, মানে এখানের মধ্যে তোমরা 8 না লিখে এদের ফ্যাক্টরগুলিকেও লিখতে পারো, যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 9 না লিখে 3 ইন্টু 3, 5 না লিখে 5 ইন্টু 5 করে করতে পারো, অথবা সরাসরি ওই নাম্বারগুলি করতে পারো, কারণ তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর পাওয়া গেল না, তাই এই নাম্বারগুলিকে সরাসরিও তোমরা মাল্টিপ্লিকেশন করতে পারো। এইভাবে মাল্টিপ্লিকেশন করে যে রেজাল্ট পেলাম 1800, সেটাই হলো এলসিএম। আশা করি তোমরা 3 নাম্বার এইচসিএফ এবং এলসিএম কিভাবে বের করতে হয় খুব সহজে বুঝতে পেরেছো। এখন আমরা করব কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4, চলো দেখি কি দেওয়া আছে। Given that HCF of 306 and 657 is 9, অর্থাৎ 306 এবং 657 এর HCF হলো 9, find the LCM of 306 and 657। অর্থাৎ 306 এবং 657 এর HCF দেওয়া আছে 9, LCM আমাদেরকে বের করতে হবে। LCM আমরা কিভাবে বের করব? আমরা আগের প্রশ্নে 2 নাম্বার কোয়েশ্চেনে আমরা পেয়েছি যে উই নো, তাই আমরা লিখতে পারি উই নো দ্যাট HCF into LCM equal product of given numbers. তো এখানে আমাকে HCF দেওয়া আছে 9, আমি LCM বের করব, তাই HCF যেহেতু 9 দেওয়া আছে, HCF এর জায়গাতে আমরা 9 লিখতে পারি। 9 ইন্টু LCM ইকুয়াল প্রোডাক্ট অফ গিভেন নাম্বারস। তাহলে নাম্বারগুলি কি ছিল? 306 ইন্টু 657, এদের মাল্টিপ্লিকেশনই হবে প্রোডাক্ট অফ গিভেন নাম্বারস। তো দেয়ারফর LCM
ইকুয়াল 306 ইন্টু 657 বাই 9। 9 যেহেতু এলসিএম এর সাথে মাল্টিপ্লিকেশন রিলেশনে আছে, তাই 9 কে আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে নিলে ডিভিশন হবে, মাল্টিপ্লিকেশন থাকলে ডিভিশন হবে, ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশন হবে। এখন দেখি আমরা 9 দিয়ে কোনোটাকে ডিভাইড করা যায় কিনা। 9 দিয়ে 65 এর মধ্যে 7 টাইমস 9 7 যার 63, তো 65 থেকে 63 গেলে 2 2 7 27, 9 3 যার 27। এবার 73 306 এর সঙ্গে 73 আমরা মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে আমরা কি পাই, তোমরা মাল্টিপ্লিকেশন করে দেখবে কি পাওয়া যায়। তো 306 এবং 73 এর মাল্টিপ্লিকেশন করে দেখা গেল 22338, অর্থাৎ 22,338 পাওয়া গেল। এভাবে আমরা এলসিএম বের করতে পারি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 কিভাবে আমরা বের করলাম, দুটো নাম্বারের এইচসিএফ দেওয়া ছিল 9, এলসিএম আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করলাম, উই নো দ্যাট এইচসিএফ ইন্টু এলসিএম ইকুয়াল প্রোডাক্ট অফ গিভেন নাম্বারস। এর মধ্যে এইচসিএফ 9 দেওয়া ছিল, তাই এইচসিএফ এর জায়গাতে আমরা 9 লিখলাম। 9 ইন্টু এলসিএম ইকুয়াল যে নাম্বার দুটা দেওয়া ছিল, অর্থাৎ 306 ইন্টু 657। তাহলে এলসিএম ইকুয়াল কি হবে, লেফট সাইডের 9টা রাইট সাইডে যখন যাবে ডিভিশন হবে, কারণ এখানে মাল্টিপ্লিকেশন ছিল, মাল্টিপ্লিকেশনটা সাইড চেঞ্জ করলে ডিভিশন হবে, ডিভিশন থাকলে মাল্টিপ্লিকেশন হবে। এবার 9 দিয়ে 657কে আমরা ডিভাইড করলাম, ডিভাইড করে যে কোশ্চেন পেলাম 73, এই 73 306 এর সঙ্গে মাল্টিপ্লিকেশন হলো, মাল্টিপ্লিকেশন করে পাওয়া গেল 22,338 হলো এলসিএম। তাহলে আমরা আনসার লিখতে পারি যে এলসিএম ইকুয়াল 22,338। আশা করি কোয়েশ্চেন দুটো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো, কোয়েশ্চেন নাম্বার 3 এবং কোয়েশ্চেন নাম্বার 4। যদি তোমরা খুব সহজে বুঝতে পারো কোয়েশ্চেন নাম্বার 3 এবং 4, তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে এবং আমাদের চ্যানেলকে লাইক করবে, শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।